আমাদের প্রাণপ্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন সাহেব উনি আসছেন। আপনারা তো জানেন ওনার অনেক প্রোগ্রাম বিভিন্ন জায়গায়। তা আমি আসলে আপনাদের সভাপতি হিসাবে আমি আনঅফিসিয়ালি আমি জাহাঙ্গীরের অন্য প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। উনি আপনাদের জন্য দু একটা কথা বলে উনি বিদায় নিতে চাচ্ছেন। উনি আসছেন, ওনার পদধূলিতে আমরা আসলে গর্বিত পাবনাবাসী। আমরা উত্তরায় বাস করি, আমরা আমাদের আসলে ভাষা কণা টাইপের মানুষ, আমরা ভাসতে ভাসতে উত্তরে আসছি। উনি আমাদের দিকে যে দৃষ্টি দিচ্ছেন আমি আসলে খুব গর্বিত। আমি মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাহেবকে পাবনাবাসীর বিষয়ে দুটো কথা বলার জন্য অনুরোধ। আপনি ভিতরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা পাবনা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা মহিবুল ইসলাম শামসুল আলম ভাই, এবং উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক যিনি এলাকায় দীর্ঘদিন রাজনীতি করেন, এই দীর্ঘদিনে থানার রাজনীতি নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম আফাজ হোসেন আফাজ, আমাদের ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি আলহাজ জামির হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং বিশেষ করে আমাদের পাবনাবাসীর সকল প্রতি হল সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন যে রোজা ইফতারের টাইম, যেহেতু ইফতারের টাইম একটা, যার কারণে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমাদের যেতে হয়, আমরা এক জায়গায় ইফতার করি। আমার আজকে ইফতার করার কথা হলো আমার কামারপাড়া একটি মাদ্রাসা আছে, সেই এতিমদের সাথে 10 নম্বর সেক্টর এতিমদের সাথে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের পাবনাবাসী ভাই বোনদের কাছে যে আমি আপনাদের এখানে থাকতে পারতেছি না। বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন যার সাথে আমি রাজনীতি করে আসছি, শুধু রাজনীতি মাঠে করিনি, একসাথে জেলও খেটেছি, আমাদের সেই শিবুল বিশ্বাস ভাই আসবেন। আমি এখান থেকে চলে যাব, আমার কাছে কষ্ট লাগতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে এবং শিমুল ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী যে উনি আসবে, আমি এখানে থাকতে পারতেছি না কারণ আমার এই প্রোগ্রামগুলো করার কারণে। তো যাই হোক, এটা একটা ইফতার পার্টি, এখানে আমি অন্য রাজনৈতিক বক্তব্য দিব না, এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি ইনশাল্লাহ এই ইফতার ছাড়া অন্য কোনো যে কোনো প্রোগ্রামে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো। আজকে শেষ পর্যন্ত থাকতে পারছি না। বিশেষ করে আমি একটি কথাই বলবো যে আপনারা গত 12 ফেব্রুয়ারি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার উপর আপনারা আস্থা রেখেছেন, বিয়ের উপর আস্থা রেখেছেন, ধানের শীষের উপর আস্থা রেখেছেন। আমি আপনাদেরকে শুধু এটুকু কথা দিতে পারি যে আমি সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে এই আপনাদের আস্থার প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ। আমি রাজনীতি করি, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার উপর আস্থা রেখেছেন। আমি যে কথাটা বলতে চাই, এলাকার উন্নয়নের ব্যাপারে এবং এলাকার ভালো মন্দ যে কোনো ব্যাপারে আমি আপনাদের পাশে থাকবো। আমি কতটুকু করতে পারবো, একজন মানুষ 100% সফল হয় না, কিন্তু আমি সফল হওয়ার জন্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা যেমন আমাকে নির্বাচিত করেছেন, আগামী দিনগুলো যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে বুদ্ধি পরামর্শ দেন এবং আমার সব ব্যাপারে খেয়াল রাখেন, তাহলে আমি মনে করি আমাদের সফলতার কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই ইনশাআল্লাহ সফল হব। এবং বিশেষ করে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, যে একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায়, সেই মানবিক সমাজ ব্যবস্থা এবং মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা যদি একসঙ্গে কাজ করি এবং একসঙ্গে বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করি এবং তিনি সফল হবেন, বাংলাদেশ সফল হবে। আমরা যে কথাটা বলি সবার আগে বাংলাদেশ, আমাদের সেই স্লোগান নিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।
আমি নিজে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করব না, অন্যকে করার সুযোগ দিব না। এবং আমাদের কোনো দলীয় নেতাকর্মী যদি কোনোভাবে কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে যায় আমাকে বলবেন, আমি নিজে সেটার ব্যবস্থা নিব। প্রয়োজন পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিব না। আমি আবারও বলছি, আমি নিজে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবো না, আমার দলের কোনো নেতাকর্মীরা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না, এবং আশা করি অন্য কোনো মানুষও সেই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না। একটা অনিয়মের মধ্যে দেশ চলছিল দীর্ঘদিন, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আপনারা আমরা যদি এক থাকি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হব। এই সময় বক্তব্য দীর্ঘতা না করে আমি পাবনাবাসীর কাছে আবারও ক্ষমা প্রার্থী যে আপনাদের এই প্রোগ্রামটা আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ সমস্ত কল্যাণকর কাজগুলো আমরা সবাই একসঙ্গে করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।